আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে নির্বাচনে জয়লাভ করেই আওয়ামী লীগকে সুখবর দিলেন তারেক রহমান। শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। দেশবাসীকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা। জানিয়ে দিব, ভারত আমেরিকা একজোটে বাংলাদেশের নির্বাচন বয়কট, দেশজুড়ে বিতর্কের ঝড়। জানিয়ে দেব, ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা স্থগিত, যেসব কারণে বানচাল হতে পারে নির্বাচনের ফলাফল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। নির্বাচনের ফল ঘোষণার পরপরই দেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নাটকীয় অধ্যায়। রাজনৈতিক অঙ্গনে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বড় ধরনের আলোড়ন। বিএনপি বিজয়ী হওয়ার পর দলটির শীর্ষ নেতা তারেক রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এক আশ্চর্য বার্তা দিয়েছেন। তার বক্তব্যে জানানো হয়, দীর্ঘদিনের রাজনৈতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে এবং আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফেরার সুযোগ দেওয়া হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে মুহূর্তেই দেশ জুড়ে আলোচনা শুরু হয়। রাজনীতিতে কি তবে বড় ধরনের সমঝোতার পথ খুলছে? তারেক রহমানের বক্তব্যে বলা হয়, দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজন চলেছে। এই বিভাজনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই নতুন অধ্যায়ে প্রবেশ করতে। তাই রাজনৈতিক প্রতিপক্ষ হলেও আওয়ামী লীগের উপর থাকা সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে বিস্ময়ের জন্ম দেয়, কারণ দীর্ঘদিন ধরে দুই দলের মধ্যে বিরোধ ছিল চরম পর্যায়ে। এই ঘোষণার পরপরই আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকেও প্রতিক্রিয়া আসে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এই বক্তব্য রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ সবসময় গণতন্ত্র ও দেশের স্বার্থে সচেতন ভূমিকা রেখেছে। তিনি বলেন, দেশের মানুষ যেভাবে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের কল্যাণই সবার আগে। তার এই বক্তব্যকে অনেকে দেখছেন ভবিষ্যতে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার ইঙ্গিত হিসেবে। রাজনৈতিক অঙ্গনে আলোচনার আরেকটি বড় বিষয় হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক সম্পর্ক। বিভিন্ন মহলে দাবি ওঠে, ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে। এই দাবি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। সমর্থকদের একাংশ বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক অপরিহার্য, আর সেই কূটনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে। অন্যদিকে বিরোধী মতের রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এ ধরনের দাবি রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল ছাড়া আর কিছু নয়। তবে ক্ষমতায় আসার পর নতুন সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে বাস্তববাদী ও পারস্পরিক স্বার্থভিত্তিক বলে ব্যাখ্যা করেছে। ক্ষমতায় এসেই তারেক রহমান ঘোষণা দেন, আওয়ামী লীগ পুনরায় দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তিনি বলেন, গণতন্ত্রের সবাইকে জায়গা দিতে হয়, কোনো দলকে নিষিদ্ধ রেখে টেকসই স্থিতিশীলতা সম্ভব নয়। আমরা চাই রাজনৈতিক প্রতিযোগিতা হোক মাঠে, নিষেধাজ্ঞার মাধ্যমে নয়। এই ঘোষণাকে কেউ কেউ ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন। অনেকে আবার সন্দেহ প্রকাশ করে বলছেন, এটি কেবল রাজনৈতিক কৌশল, বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলবে। এই ঘোষণার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা বলছেন, দেশে ফিরে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পেলে দল পুনর্গঠনের পথ খুলে যাবে। দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও আইনি জটিলতার পর এমন ঘোষণাকে তারা ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। একই সঙ্গে বিএনপির ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। দলের একাংশ মনে করছে, রাজনৈতিক সহনশীলতার এই বার্তা আন্তর্জাতিক মহলে সরকারের ভাবমূর্তি উন্নত করবে। বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে দলের কঠোরপন্থী অংশ মনে করছে, রাজনৈতিক প্রতিপক্ষকে অতিরিক্ত ছাড় দিলে দলের সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে, এই ঘোষণাগুলো বাস্তবায়ন করতে গেলে আইনি ও প্রশাসনিক পর্যায়ে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। কোনো দলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। শুধু রাজনৈতিক ঘোষণায় বিষয়টি সম্পন্ন হয় না। পাশাপাশি রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বে দেশ এগোতে পারেনি, সমঝোতার রাজনীতি শুরু হলে দেশের জন্য ভালো হবে। আবার কেউ মনে করছেন, এসব ঘোষণা বাস্তবে রূপ নেবে না, এগুলো কেবল নির্বাচনের পর রাজনৈতিক উত্তাপ ধরে রাখার কৌশল।
বাজার, চায়ের দোকান, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই এই বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলছে। সব মিলিয়ে নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন নাটকীয় অধ্যায় শুরু হয়েছে। আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা, শেখ হাসিনার দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, ভারতের সঙ্গে সমঝোতার আলোচনা এবং আওয়ামী লীগের দেশে ফেরার ইঙ্গিত এসব বিষয় মিলিয়ে রাজনীতির মাঠে নতুন গল্পের জন্ম দিয়েছে। এই ঘোষণাগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তা নির্ভর করবে সরকারের সদিচ্ছা, আইনি কাঠামো এবং রাজনৈতিক পরিবেশের উপর। সময়ের স্রোতে স্পষ্ট হয়ে যাবে এই নাটকীয় ঘোষণা কি সত্যি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা নাকি কেবল নির্বাচনের পরের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক কাহিনী। নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। সাধারণত নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা হলেও এবার ব্যতিক্রমী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা, গুঞ্জন ও আশঙ্কা ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, কেন এই ফল ঘোষণা বিলম্বিত হচ্ছে এবং কি কি কারণে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল বানচাল বা বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম, কারচুপি, জাল ভোট, কেন্দ্র দখল ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আসে। একাধিক প্রার্থী ও রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। এসব অভিযোগ যাচাই না করে ফল ঘোষণা করলে নির্বাচনকে ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকেই কমিশন আনুষ্ঠানিক ফল প্রকাশে সময় নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া কয়েকটি আসনে ভোটগ্রহণ চলাকালীন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটার অভিযোগ রয়েছে। কোথাও কোথাও ব্যালট পেপার ছিনতাই, ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। এসব কারণে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফল যাচাই বাছাই না করে ঘোষণা দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন, যে কারণে ফলাফল বানচাল হতে পারে। নির্বাচনের ফলাফল বাতিল বা স্থগিত হওয়ার পেছনে সাধারণত কয়েকটি বড় কারণ কাজ করে। সেগুলো হল ব্যাপক কারচুপি ও অনিয়মের প্রমাণ। যদি কোনো আসনে প্রমাণিত হয় যে ব্যাপকভাবে ব্যালট বাক্স ভরাট, জাল ভোট বা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে, তাহলে সেই আসনের ফল বাতিল করা হতে পারে। নির্বাচন কমিশনের তদন্তে এমন প্রমাণ পাওয়া গেলে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে। ভোটকেন্দ্রে সহিংসতা ও নিরাপত্তাহীনতা। ভোটগ্রহণ চলাকালীন যদি ব্যাপক সহিংসতা ঘটে এবং ভোটাররা নিরাপত্তার অভাবে কেন্দ্রে যেতে না পারেন, তাহলে সেই কেন্দ্র বা পুরো আসনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এমন পরিস্থিতিতে ফলাফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রশাসনিক ব্যর্থতা ও কেন্দ্র বন্ধ হওয়া। কোথাও কোথাও অভিযোগ উঠেছে কেন্দ্র খোলা রাখতে না পারায় ভোটাররা ভোট দিতে পারেননি। দীর্ঘ সময় কেন্দ্র বন্ধ থাকলে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ফল গ্রহণ নাও করতে পারে। এতে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিলের ঝুঁকি তৈরি হয়। প্রার্থীদের লিখিত আপত্তি ও মামলা। নির্বাচনের পর পরাজিত প্রার্থীরা আদালতে মামলা বা নির্বাচন কমিশনে লিখিত আপত্তি দাখিল করলে ফলাফল ঘোষণা আটকে যেতে পারে। আদালত থেকে স্থগিতাদেশ এলে সংশ্লিষ্ট আসনের ফল প্রকাশ করা যায় না। এতে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। ফলাফল নিয়ে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক। যদি প্রধান রাজনৈতিক দলগুলো ফলাফল প্রত্যাখ্যান করে এবং দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, তাহলে সরকার ও নির্বাচন কমিশন পরিস্থিতি সামাল দিতে ফল ঘোষণা পিছিয়ে দিতে পারে। রাজনৈতিক অস্থিরতা বাড়লে নির্বাচন বানচাল হওয়ার আশঙ্কাও তৈরি হয়। প্রযুক্তিগত ত্রুটি ও ফল সংগ্রহের সমস্যা। কিছু এলাকায় ফলাফল প্রেরণে প্রযুক্তিগত সমস্যা, ডাটাবেস ত্রুটি বা ফলাফল শিট হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসব সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয় না। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে তারা অভিযোগ যাচাই বাছাইয়ের পরই ফল ঘোষণা করতে চান। কমিশনের ভাষ্য অনুযায়ী যেসব আসনে বড় ধরনের অভিযোগ পাওয়া যাবে, সেখানে প্রয়োজনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে। কমিশন বলছে, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বিরোধী দলগুলো অভিযোগ করছে, ফল ঘোষণা বিলম্বিত করে পরিস্থিতি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা দ্রুত তদন্ত শেষ করে স্বচ্ছভাবে ফল প্রকাশের দাবি জানিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন পক্ষ বলছে, ফল যাচাই করে ফল ঘোষণা করাই সঠিক সিদ্ধান্ত। এতে নির্বাচন নিয়ে প্রশ্ন কমবে। ফল ঘোষণা বিলম্বিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে। আবার অনেকে মনে করছেন, দেরিতে হলেও স্বচ্ছ ফল প্রকাশ হওয়াই ভালো।
297 আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা স্থগিত হওয়া মানেই যে নির্বাচন পুরোপুরি বানচাল হয়ে যাবে তা নয়, তবে ব্যাপক অনিয়ম, সহিংসতা, প্রশাসনিক ব্যর্থতা ও আইনি জটিলতা থাকলে কিছু আসনের ফল বাতিল হয়ে পুনর্নির্বাচনের পথে যেতে পারে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে নির্বাচন নিয়ে তৈরি হওয়া এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।